একসময় তিনি ছিলেন দলের অন্যতম আগ্রাসী মুখ। জনসভায় তার উপস্থিতি মানেই ছিল উত্তপ্ত রাজনৈতিক আক্রমণ, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর বিরোধীদের উদ্দেশ্যে ধারালো বার্তা। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন ঘটলো যে দীর্ঘদিন ধরে গড়ে তোলা নিজের রাজনৈতিক পরিচয়ের খোলস থেকে বেরিয়ে এলেন সায়নী ঘোষ? আর কেনই বা নির্বাচনের পর নিজেকে গুটিয়ে নিলেন তিনি? দিল্লি থেকে কলকাতায় ফেরার পর বৃহস্পতিবার বিমানবন্দরে যে দৃশ্য দেখা গেল তা কার্যত নতুন করে জল্পনার আগুলে ঘি ঢেলে দিয়েছে। কারণ বিমানবন্দরের বাইরে যে সায়নী ঘোষকে দেখা গেল, তিনি যেন গত কয়েক বছরের পরিচিত সায়নী নন। রাজনৈতিক মঞ্চে যাকে দেখা যেত সুতির শাড়ি, সাধারণ হাওয়াই চটি এবং দলনেত্রীর জীবনযাপনের ছাপ বহন করা এক অনুগত সৈনিক রূপে, সেই সায়নী এদিন ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। পরনে ছিল টি শার্ট, জিন্স, মুখ ঢাকা মাস্কে, চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। সাংবাদিকদের ক্যামেরা তার দিকে ঘুরে গেলেও তিনি একবারের জন্য থামলেন না। একের পর এক প্রশ্ন ছুটে এলো, কিন্তু কোনো উত্তর নয়, কোনো প্রতিক্রিয়া নয়, এমনকি একটা বাক্যও নয়। দ্রুত পায়ে হেঁটে গিয়ে সোজা গাড়িতে উঠে পড়লেন যাদবপুরের সাংসদ। আর এই নীরবতাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সায়নী ঘোষকে এতদিন সবাই চিনতেন সম্পূর্ণ ভিন্নভাবে। সংবাদ মাধ্যমের সামনে সাবলীল বক্তব্য, রাজনৈতিক প্রতিক্রিয়া কিংবা দলের অবস্থান স্পষ্ট করে তুলে ধরতে তিনি কখনো পিছিয়ে থাকেননি। অথচ 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার এই আকস্মিক নীরবতা নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের ভয়াবহ বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরমহলে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রতিফলন কি দেখা যাচ্ছে সায়নীর আচরণে? ইতিমধ্যেই দলের একাধিক বিদ্রোহী এবং অসন্তুষ্ট সাংসদদের নাম নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকাতেই কি এবার যুক্ত হতে চলেছে সায়নী ঘোষের নাম? প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তৃণমূলে তার উত্থান ছিল অত্যন্ত দ্রুত এবং তাৎপর্যপূর্ণ। টলিউডের রূপালী জগৎ থেকে রাজনীতিতে প্রবেশের পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি যে গুরুত্ব পেয়েছিলেন তা অনেক অভিজ্ঞ নেতার কাছেও ঈর্ষণীয়। বিধানসভা নির্বাচনে নিজে পরাজিত হলেও তার উপর আস্থা হারাননি দলনেত্রী, বরং যুব তৃণমূলের সভানেত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তার হাতে। রাজনৈতিক জীবনের অন্যতম বড় স্বীকৃতি ছিল সেটা। শুধু তাই নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনে দলের প্রচারের অন্যতম মুখ হিসেবেও তুলে ধরা হয়েছিল তাকে। গোটা রাজ্য জুড়ে নির্বাচনী প্রচারের জন্য তার জন্য বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়েছিল। এক জেলা থেকে অন্য জেলা, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গিয়ে প্রচার চালিয়েছেন তিনি। দলের বার্তা পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করতেও দেখা গিয়েছিল তাকে। সেই কারণেই আজকের এই পরিচিতি আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, রাজনৈতিক জীবনের কঠিন মুহূর্তে যিনি এত সুযোগ, এত গুরুত্ব, এতটা রাজনৈতিক পরিচিতি পেয়েছেন, দলের বর্তমান সংকটকালে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষত যখন নির্বাচনের পর থেকেই তাকে ঘিরে বিদ্রোহী শিবিরে যোগদানের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সায়নী ঘোষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, কিন্তু তার নীরবতাই যেন আরও বেশি করে প্রশ্নের জন্ম দিচ্ছে। এদিন তার বিমানবন্দর উপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢাকতে হবে? আপনারা আরেকবার পরীক্ষা করে দেখুন ওটা সত্যিই আজকের ছবি কিনা। দেখে তো পুরো করোনাকালের ছবি বলে মনে হচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন মুখ ঢাকা, টুপি পরে, কেমন একটা গোপন গোপন ব্যাপার। হয় তিনি দলে রয়েছেন, না হলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। এর মাঝখানে তো কিছু নেই, কিন্তু মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার পরীক্ষা করে দেখুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। তবে কুণাল ঘোষের যে মন্তব্য, সেটা কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। কারণ বিষয়টা এখন শুধুমাত্র পোশাক পরিবর্তন বা সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাবার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনেকের মতে এটা একটা বড় রাজনৈতিক বার্তার ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিন ধরে যে ইমেজ তৈরি হয়েছিল দলনেত্রীর আদর্শে অনুপ্রাণিত একনিষ্ঠ সৈনিকের ইমেজ, সেখান থেকে কি ধীরে ধীরে তাহলে বেরিয়ে আসছেন সায়নী ঘোষ? কি বলেছেন কুণাল ঘোষ, আসুন শুনি।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি না। হঠাৎ এত তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কি। কিন্তু যারা বলছেন যে ওনাকে তো গত কয়েক বছর ধরে তো পাওয়াই যেত না, বেশ করেছেন যারা বলেছেন। যারা কেউ যদি গ্রুপে কোনো যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে যদি সভানেত্রী, রাজ্য সভানেত্রী কোনো অবস্থান নিয়ে প্রশ্ন করে থাকেন, সঠিক কাজ করুন। আমি দাবি করার কেউ নই। আমি বারবার বলছি যে কোনো দল, এত বড় দল, কোথাও ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে সেটা যে কর্মীরা পুরোদস্ত দলের উপর আস্থা রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ, তাদেরও একটা দুঃখ পাওয়া বা বিরক্তি, একদম এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। তো সেই সব জায়গায় যদি তারা কেউ জানতে চান যে আমরা এত রকম মিডিয়ায় খবর দেখছি, তাহলে আমাদের সভানেত্রী স্পষ্ট জানিয়ে দিন। হয় বলবেন আমি সভানেত্রী, দুর্দিনে কর্মীদের পাশে থেকে আছি, যা লড়ছে সব ভুল, অথবা বলবেন যে আমি একটা ভয়ঙ্কর বিপ্লব করেছি। যে অবস্থানটা তো তারা চাইতে পারেন। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার। তো কজনকে শাখা সংগঠনের প্রধান, তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। একটা বিষয় যেটা হচ্ছে যে অবস্থান জানতে কি আপনি সাপোর্ট করতেন, কিন্তু লাস্ট ওয়ার্কিং কমিটিতেও তাকে কি করা হলো, কেন, কোন পারফরমেন্স? কিন্তু আবার বলছি, দল অনেক ভুল লোক বারবার বেঁচেছে। আমি তো পোস্ট করে বলেছি, কারণ খারাপ লাগলে লাগবে, না লাগলে না লাগবে। যে কোনো দলে ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ আস্থা রেখে এত ব্যক্তি স্বার্থে যে বিশ্বাসঘাতকতা চলছে, সেগুলোর বাইরে গিয়ে যারা দলটাকে এবং মমতাদিকে আঁকড়ে যাদের রাজনীতিটা রাখতে চায়, ভুলের পর ভুল যদি হতে থাকে, তাহলে তাদের মধ্যেও একটা বিরক্তি কাজ করে। ওটা মানা যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন, সেখানকার সাংসদ তিনিও তো বিপ্লবী, মানে আপনাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।